আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। প্রশাসনে ধীরে ধীরে পতিত আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন প্রক্রিয়া চালু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সারা দেশে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদী শাসন এবং শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক কন্টেইনার পোর্ট স্থাপন সহ 11 দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। শুধু ফ্যাসিস্ট সরকারের পতন নয়, স্বৈরাচারী ব্যবস্থাকে কবর দেওয়ার জন্য 5 আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য আসাদুজ্জামান রিপনের। আমি প্রধান উপদেষ্টা, আপনার প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আপনাকে আমি অনেক বেশি পছন্দ করি, আমাদের দেশের মানুষ পছন্দ করে, আপনি আমাদের দেশের গৌরবের প্রতীক। কিন্তু নানাভাবে আপনাকে ভুল বুঝিয়ে অথবা তথ্য গোপন করে পতিত স্বৈরাচারের লোকজন কিন্তু আপনার প্রশাসনের মধ্যে ঢুকে পড়ছে, দেশের ভাবমূর্তি ক্ষতি হচ্ছে, 5ই আগস্টের চেতনা নষ্ট হয়ে যাচ্ছে। যারা জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করতে চায় তারা 5 আগস্টের গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। দুপুরে টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির বর্ধিত সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতো। এই সরকারও আগে সংস্কার, পরে গণতন্ত্রের কথা বলছে। মানুষের প্রত্যাশা গণতন্ত্রের ফেরত যাওয়া, ন্যায় বিচার পাওয়া এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়ায় বিএনপি মাঠে আছে বলেও মন্তব্য আহমেদ আজম খানের। যে একটি দল তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, আবার আরেকটি নতুন দল তারা বলছে যে গণহত্যার বিচার শেষে নির্বাচন হতে হবে। তার মানে কি? এই সমস্ত কথা বলে জাতীয় সংসদ নির্বাচনকে প্রলম্বিত করবার যে অপচেষ্টা, এটাকে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের সাথেই বেইমানি বা বিশ্বাসঘাতকতার শামিল বলে আমি মনে করি। জুলাই আন্দোলনে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের করেন নেতা কর্মীরা। বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামিন, দক্ষিণ অঞ্চলের সংগঠক শওকত আলী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক তুহিন মাহমুদ বক্তব্য রাখেন। কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়ার ঘটনায় কিশোর গ্যাংয়ের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল রেজাউল করিম নাফিস, সিফাত হোসেন, আরমান ইসলাম রাজিম ও রাকিব হোসেন। এর আগে শুক্রবার সকালে কুমিল্লার রানীর দিঘির পাড়, তালপুকুর পাড় ও আদালত পাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিচার প্রার্থীদের কল্যাণে চট্টগ্রাম আদালতে হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে মতবিনিময় সভা করেছেন আইনজীবীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের মতবিনিময় সভায় বাণিজ্যিক রাজধানীতে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন আইনজীবী নেতা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, চট্টগ্রামে প্রায় 3 কোটি মানুষের বসবাস। ছোট বড় মিলিয়ে কয়েক হাজার শিল্প, কারখানা ও দেশি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এখানকার শত শত মানুষকে উচ্চ আদালতে মামলার জন্য প্রতিদিন ঢাকায় যেতে হয়। এতে অতিরিক্ত অর্থ ব্যয়, হয়রানি ও বিচার পেতে সময় ক্ষেপণ হচ্ছে তাদের। এ অবস্থায় চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বিভাগে হাইকোর্টের বেঞ্চ স্থাপন হলে জনগণ দ্রুত ও কম খরচে ন্যায় বিচার পাবে। নওগাঁর রানীনগরে খাদ্য বান্ধব কর্মসূচির 29,310 কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উপজেলার আবাদপুকুর বাজারে কুতকুলিতলা এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। রানীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি শেখ নওশাদ হাসান এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চালের মালিককে পাওয়া যায়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্য গুদামে পাঠানো হয়। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এর আগে বুধবার উপজেলার পারুইল ইউনিয়নের একটি বাড়িতে অভিযান চালিয়ে 1719 কেজি খাদ্য বান্ধব কর্মসূচির চাল জব্দ করে প্রশাসন।
ময়মনসিংহের গফরগাঁয়ে উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গফরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার NM আব্দুল্লাহ আল মামুন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আমির আলী সালমান রনি, অতিরিক্ত পুলিশ সুপার মনতর সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জামাল উদ্দিন ও গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক রোবেল মাহমুদ। সভায় সাংবাদিকদের এলাকার বিভিন্ন সমস্যা, দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি ইচ্ছু ও তাদের অভিভাবকদের নানামুখী সেবা দিচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পরীক্ষার্থীদের নানামুখী সেবার মাঠে কাজ করছে জাতীয়তাবাদী ছাত্রদলের বেশ কয়েকটি টিম। প্রাথমিক চিকিৎসা, শুকনো খাবার, পানি ও শরবত সহ বিভিন্ন ধরনের সহযোগিতা নিয়ে তারা গত 15 দিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা মানবিক কর্মকাণ্ড নিয়ে মাঠে নেমেছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সুলতান আহমেদ রাহি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় এবার প্রায় 4 লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। হবিগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পুলিশের গুলিতে আহত 2 জনকে উপহার প্রদান করা হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করার সময় পুলিশের গুলিতে আহত সাইদুর রহমান ও ইয়ামিন হাসানকে উপহার দেয়া হয়। এ উপলক্ষে গতরাতে শহরের শায়েস্তানগর দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক GK গৌস ও কেন্দ্রীয় বিএনপি স্বাস্থ্য সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিএনপি আরও 15 জনকে পর্যায়ক্রমে চিকিৎসার খরচ দিবে বলে অনুষ্ঠানে জানানো হয়। তীব্র গরমে জয়পুরহাটের তালের রস খাওয়ার ধুম পড়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের রস দিয়ে তৈরি করা হচ্ছে সুস্বাদু গুড়। তবে প্রাণঘাতী নিপা ভাইরাসের সংক্রমণ এড়াতে কাঁচা রস না খেয়ে ফুটিয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। তীব্র গরমে চাহিদা বেড়েছে তালের রসের। জয়পুরহাটের খেতলাল উপজেলার আচরাঙ্গা দিঘি ও মাহমুদপুর সহ বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে এভাবেই তালের রস বিক্রি করছে গাছিরা। দুপুর গড়িয়ে বিকেল নামতে বেড়ে যায় ক্রেতাদের ভিড়। রাসাঙ্গার দিঘি অনেক লোকজন বেড়াতে আসে এবং তারা রসটা খায় এবং তারা বলে খুব সুন্দর রস। গুড়ের কেজি যেটা দানা এটার কেজি হলো 200, আর যেটা লালি বলে এটার কেজি হলো 150 টাকা। রস 10 টাকা গিলাস বেশি, মানে 40 টাকা লিটার। চৈত্র মাস এলেই কয়েক হাজার তাল গাছ থেকে শুরু হয় রস সংগ্রহ। তালের রসের গুড়েরও কদর রয়েছে ভোজন রসিক মানুষের কাছে। তবে চাহিদার তুলনায় রস না মেলায় তালের গুড়ের নামে বাজারে ভেজাল গুড়ের ছড়াছড়ি। দূর দূরান্ত থেকে আচরাঙ্গা দিঘিতে রস খাওয়ার জন্য মানুষ আসে এবং ভালো হয়, এই কারণেই আসে, আমরা খাই। আমাদের এলাকাতে যে তালের গাছ ছিল প্রচুর ছিল, এখন বর্তমান আর নেই, বুঝছেন। আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা কিন্তু একটা ঐতিহ্য। তবে তালের কাঁচা রস খাওয়ার বিষয়ে সতর্ক করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। নিপা ভাইরাসের সংক্রমণ এড়াতে ফুটিয়ে খাওয়ার পরামর্শ তাদের। নিপা ভাইরাস এই বাদুরের মাধ্যমে ছড়ায়। বাদুর রাত্রেবেলা খেজুর বা তালের রস এগুলো থেকে রস খায় এবং তার লালার মাধ্যমে এই ভাইরাস এটাতে সংক্রমিত হয় এবং তা যদি মানুষ পান করে, মানুষও নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটাতে মানুষের জীবন হানি হওয়ার একটা ব্যাপক ঝুঁকি থাকে। প্রতিদিন একটি তালগাছ থেকে 10 থেকে 15 লিটার রস পাওয়া যায়। প্রতি লিটার রস বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, আর গুড় বিক্রি হয় 150 থেকে 200 টাকা কেজি দরে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনে আশা করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া ও রোগ বালাই তেমন না থাকায় এমন সম্ভাবনা দেখা দিয়েছে। ফলন ভালো পেতে এখন বোরো ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত চাষিরা। কৃষকরা এবার উফশি ও হাইব্রিড জাতের ধান আবাদ করেছেন বেশি। ইতিমধ্যেই ধান পাকতে শুরু করেছে। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় 47,370 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক চাষিদের বিনামূল্যে বোরো বীজ ও সার দেওয়া ছাড়াও চাষিদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোরে শুরু হয়েছে বৈশাখী ফুটবল উৎসব। গতকাল বিকেলে নগর বিএনপির আয়োজনে সরকারি এম কলেজ মাঠে এই উৎসবের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় যশোর পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড ২-০ গোলে ৪ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তরুণ সমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে বান্দরবানে অনুষ্ঠিত হয়ে গেল হিল ম্যারাথন প্রতিযোগিতা। বান্দরবান ক্রীড়া উন্নয়ন ফোরাম ও হিল রানার্স এ প্রতিযোগিতায় আয়োজন করে। বান্দরবান শহরের রাজার মাঠ থেকে শুরু করে সুয়ালক হয়ে জেলা শহর পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথনে দেশের বিভিন্ন স্থানের ৮ জন নারী প্রতিযোগী সহ ৩ শতাধিক প্রতিযোগী অংশ নেন। এছাড়া কয়েকজন বিদেশি প্রতিযোগীও অংশ নেন এ ম্যারাথনে। প্রতিযোগিতায় ১ ঘন্টা ২২ মিনিটে ২১ কিলোমিটার দূরত্বের ম্যারাথন সম্পন্ন করে চ্যাম্পিয়ন হন মৌলভীবাজার জেলার আশরাফুল ইসলাম। ১ ঘন্টা ২৮ মিনিটে অতিক্রম করে দ্বিতীয় হন খুলনা সদরের পলাশ শেখ ও ১ ঘন্টা ৩০ মিনিটে অতিক্রম করে তৃতীয় হন সুনামগঞ্জের রায়হান উদ্দিন। এছাড়াও ৩টি ক্যাটাগরিতে প্রথম ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।